আমার চেম্বারে অনেক পেশেন্টরা এসে বলে যে, বিশেষ করে কাপলরা বলে যে, "ম্যাডাম আমরা বাচ্চা নিতে চাচ্ছি। তো বাচ্চা নেয়ার জন্য আমরা কোন সময়টাতে আমরা ২ জনের সহবাস করলে আমাদের বাচ্চাটা তাড়াতাড়ি আসবে?" তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমরা সাধারণত বলে থাকি যাদের নিয়মিত মাসিক থাকে এবং যারা menstrual ক্যালেন্ডারটা মেইনটেইন করতে পারে, তাদেরকে আমরা কয়েকটা সাইনের কথা বলি যে তার প্রতি মাসে ডিমটা ফুটে কিনা সে ন্যাচারালি বুঝতে পারে কিনা। যেমন পিরিয়ডের মাঝামাঝি সময়টাতে তার যদি তলপেটে হালকা ব্যথা করে যেকোনো এক পাশে তলপেটে এবং তার সাথে যদি সাদা স্রাব যায়, সাদা মানে একেবারে তরল টাইপের বেশি পরিমাণে সাদা স্রাব যাচ্ছে এবং তার সাথে যদি তার একটু ব্লাড স্টেন ডিসচার্জও হয় অনেক সময়, বিশেষ করে মিড সাইকেলে এবং এর পরবর্তীতে দেখা গেল যে তার একটু বডি টেম্পারেচারটা বেড়ে পরবর্তী মেনস্ট্রুয়েশন পর্যন্ত থাকে। এগুলোকে আমরা সাধারণত বলে থাকি ডিম ফোটার সাইন বা ওভুলেটরি সাইন। যদি একটা পেশেন্ট মেনস্ট্রুয়াল ক্যালেন্ডারটা মেইনটেইন করতে পারে এবং নিয়মিত তার মাসিক হয় এবং সে বুঝতে পারে যে তার ওভুলেশন হচ্ছে, সেক্ষেত্রে ওই পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনাদের পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরের দিন থেকেই আপনি ১ দিন পর স্বামী-স্ত্রী মেলামেশা করতে পারেন পরবর্তী মাসিক হওয়া পর্যন্ত। এটা কিন্তু একেবারে ইজি একটা প্রসেস। আরেকটা আছে, অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা বলে যে, "ম্যাডাম একেবারে টাইমটা বলে দেন যে আমি কখন থাকলে আমার জন্য ভালো হবে এবং আমার পিরিয়ড একদম রেগুলার।" সেক্ষেত্রে আমরা বলে থাকি যে পেশেন্টদেরকে যে আপনি ৯ম দিন থেকে ২০তম দিন মানে ৯ম দিনটা মাসিকের ১ম দিন থেকে শুরু করতে হবে কিন্তু কাউন্টটা। ১ম দিন থেকে শুরু করে তার ৯তম দিন যেটা, সেখান থেকে শুরু করে সে যদি ২০তম দিন পর্যন্ত টানা প্রতিদিন থাকে, তাহলে কিন্তু তার বাচ্চা ধারণ করার ক্ষমতা বেড়ে যেয়ে থাকে। এ সময়তে পেশেন্টদের উদ্দেশ্যে বলা, আমরা সাধারণত বলে থাকি ডিমটা কিন্তু রিলিজ হওয়ার পরে ২৪ ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আর স্পার্মটা যেটা ছেলেদের বীর্য থেকে স্পার্মটা আসে সেটা কিন্তু ৭২ ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে।